নেছারাবাদ থেকে আমাদের নিজস্ব প্রতিনিধি সোহেল রায়হানের তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। পিরোজপুর ২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও জনপ্রিয় নেতা মাহমুদ হোসেনের সমর্থনে ও ধানের শীষের পক্ষে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে পিরোজপুর জেলা মহিলা দলের সদস্য মোসাম্মদ মাসুমা তালুকদারের নেতৃত্বে লিফলেট বিতরণ ও গণসংযোগের প্রস্তুতিকালে পিরোজপুর ২ আসনের আরেক জনপ্রিয় নেতা কেন্দ্র ঘোষিত মনোনয়নপ্রাপ্ত আহমেদ সোহেল মঞ্জুর সুমনের কিছু নেতাকর্মী অনুষ্ঠান আয়োজনে বাধা প্রদান করে। সরেজমিনে দেখা যায় নেছারাবাদ উপজেলা বিএনপির সাথে যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ইমামউদ্দিন তালুকদারের সাথে এলাকার কিছু বিএনপি পন্থী বা সোহেল মঞ্জুর সুমন সমর্থিত নেতাকর্মী তাদের অনুষ্ঠান আয়োজনে বাধা প্রদান করে এবং দুপক্ষের মাঝে বেশ কিছু সময় বাকবিতণ্ডা ও মতানৈক্যের বিরোধ সৃষ্টি হয়। এতে সমন্বয় না হলে এক পর্যায়ে সুমন মঞ্জুরের নেতাকর্মীরা মাহমুদ হোসেন সমর্থিত শত শত মহিলা কর্মী সহ আয়োজনে উপস্থিত সকলকে তাড়িয়ে দেয় এবং ব্যানার লিফলেট কেড়ে নেয়। এক পর্যায়ে আয়োজনস্থলে এক প্রকার আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং উত্তেজনা বিরাজ করে। এতে কিছুটা হাতাহাতি ও ধাক্কাধাক্কির ঘটনা লক্ষ্য করা যায়। এতে মহিলা কর্মীরা আতঙ্কিত হয়ে দিক বিদিক ছোটাছুটি করে এবং বিশৃঙ্খল পরিবেশের সৃষ্টি হয়। পরবর্তীতে পরিস্থিতি স্বাভাবিক হলে ইমামউদ্দিন তালুকদার ও মাসুমা তালুকদারের নেতৃত্বে অল্প কিছু সাহসী কর্মী নিয়ে স্বল্প সময়ের আলোচনা সভার মাধ্যমে আয়োজনের সমাপ্তি ঘটে। এ বিষয়ে ইমামউদ্দিন তালুকদারের দাবি, আমরা পিরোজপুর জেলা মহিলা দলের সদস্য মাসুমা তালুকদারের নেতৃত্বে আমাদের জনপ্রিয় নেতা মাহমুদ হোসেনের সমর্থনে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ ও একটি শান্তিপূর্ণ আলোচনা সভার আয়োজন করেছিলাম। হঠাৎ বিএনপির অন্য আরেকটি গ্রুপ তথা সোহেল মঞ্জুর সুমনপন্থী কিছু নেতা, বিশেষ করে মোহাম্মদ জাহিদউদ্দিন, মোহাম্মদ সেলিম, মোহাম্মদ আজিম হাওলাদার, মোহাম্মদ হাসান বাহাদুর সহ প্রায় ১৫ থেকে ২০ জন আমাদের শান্তিপূর্ণ আয়োজনে বাধা দেয় এবং আমাদের কর্মীদের কাছ থেকে জোরপূর্বক ভয়ভীতি দেখিয়ে এবং মারধর করে ব্যানার, ফেস্টুন এবং লিফলেট ছিনিয়ে নেয়। এতে আমি সহ আমাদের কয়েকজন কর্মী আহত হয়। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই। পিরোজপুর জেলা মহিলা দলের সদস্য মোসাম্মদ মাসুমা তালুকদার বলেন, আমাদের নেতা মাহমুদ হোসেনের সমর্থন করা কি কোনো দোষের কাজ? তারাও বিএনপি, আমরাও বিএনপি, তাহলে কেন আওয়ামীপন্থী মহারাজের নির্বাচনে সহযোগিতাকারী কিছু লোক আমাদের আয়োজন পণ্ড করেছে? এর সঠিক বিচারের দাবি জানাচ্ছি এবং আমরাও হুঁশিয়ারি দিয়ে বলছি, ভবিষ্যতে এরকম কর্মকাণ্ড করলে এবং তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের কাজে কেউ কোনো রকম বাধা প্রদান করলে ভবিষ্যতে এক চুলো ছাড় দেওয়া হবে না। আমরাও শক্ত হাতে প্রতিরোধ করব, কারণ আমাদের নেতা জননেতা মাহমুদ হোসেনের জনসমর্থনও কম নয়। পরবর্তীতে ১৬ নভেম্বর রবিবার রাত ৭:৩০টায় মাহমুদ হোসেনের উপজেলা সদরের অস্থায়ী অফিসে প্রতিপক্ষের এই হামলা ও অনুষ্ঠান পণ্ডের প্রতিবাদে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ বিষয়ে নেছারাবাদ থানায় মোহাম্মদ ইমামউদ্দিন তালুকদার বাদী হয়ে ৪ জনের নাম উল্লেখ করে একটি অভিযোগ দায়ের করেন। অভিযুক্তরা হলেন মোহাম্মদ জাহিদউদ্দিন ওরফে লবণ জাহিদ, মোহাম্মদ সেলিম ওরফে ভাত সেলিম, মোহাম্মদ আজিম হাওলাদার ও মোহাম্মদ হাসান বাহাদুর। যখনই পড়ি তখনই ভালো লাগে। তো আমরা চাই যে এই ৩১ দফা যদি আমরা বেশি বেশি প্রচার করি, এই ৩১ দফা যদি আমরা সাধারণ মানুষের ভিতরে ঢুকিয়ে দিতে পারি, আমাদের এই ৩১ দফার উপরে যদি আগামী দিনে রাষ্ট্র পরিচালনা হয়, যথাযথ সমস্যাগুলো সংস্কার করা হয়, তখনই আমাদের এই দেশ ভালোভাবে চলবে। আমাদের মূল লক্ষ্য ৩১ দফার প্রচারণাই আমাদের মূল লক্ষ্য। আমি একটা বিষয় জানতে চাই, আপনি বেশ একটা কথা বলছেন যে সকলকে আপনি চেনেন যারা এখানে এসেছে বা হামলা করেছে, অভিযোগ করতেছেন, আসলে কে কে ছিল একটু নামগুলো জানেন? হ্যাঁ, ওখানে ছিল আপনার যুবদল করে একটা ছেলে জাহিদ, যাকে লবণ জাহিদ বললে সবাই চিনে। তার বাবার নাম অতটা আমি জানি না, যাই হোক সুলতান মেম্বার হতে পারে। আর ওখানে ছিল আজিম হাওলাদার নামের একটি ছেলে ছিল, ওই জাহিদের বন্ধু। আর আপনার ওখানে সেলিম নামের একটা ছেলে ছিল, তাকে নাকি ভাত সেলিম বললে চিনে। আমি তার পরিবার সম্পর্কে বা তার বাবা বা তাদের বংশ সম্পর্কে অতটা আমি জানি না, তাকে ভাত সেলিম হিসেবে চিনে। আরো অনেকেই ওখানে উপস্থিত ছিল। এদের নেতৃত্বে ওখানে আর অনেকেই ছিল। হাসান বাহাদুর নামের একটা ছেলে ছিল, তার বাবার নাম চান মিয়া। এখানে আরো অনেক লোক ছিল। আনুমানিক কতজন ছিল? আনুমানিক ওখানে প্রায় আপনার ২০-৩০ জন লোক ছিল। আজকে আপনারা কার প্রচার চালাইতে গেছিলেন ওখানে? আমরা ওখানে মূলত তারেক রহমানের প্রচার চালাইতে গেছি, কিন্তু আমরা তো মাহমুদ ভাইয়ের পক্ষে। আপনারা জানেন ফ্যাসিস্ট সরকার, আওয়ামী সরকারের আমল থেকেই মাহমুদ ভাই আমাদের নেতৃবৃন্দের, অনেক নেতৃবৃন্দের খোঁজখবর রেখেছেন। আমরা তার নির্দেশে রাজনীতি করেছি, যার ফলশ্রুতিতে আমরা মাহমুদ ভাইয়ের নির্দেশেই আজকে প্রোগ্রাম করতে গেছি। কিন্তু উদ্দেশ্য হয়েছে জনতা তারেক রহমানের
31 দফা প্রচার প্রচারণা বাস্তবায়ন করার জন্য। ওই যারা আপনাদের অভিযোগ করছেন হামলা চালাচ্ছে তারা কি বিএনপি লোক নাকি সোহেল মঞ্জুর সুমনের লোক? তারা মূলত এখন আজকের প্রোগ্রামে তো আমার কাছে মনে হইলো তারা ব্যক্তি সোহেল মঞ্জুর সাহেবের লোক। তারা ধানের শীষের লোক হইলে তো আপনার এই প্রোগ্রামে এভাবে হামলা করার কখনোই বিএনপি সমর্থকেরা, বিএনপির সমর্থক মেবি। তাহলে বিএনপি সমর্থকে হামলাটা চালাইছে। জি, আচ্ছা, এই হামলায় কি আপনারা হতাহত কোনো? হ্যাঁ, হতাহত হয়েছেন। আমাদের যে মহিলা দলের নেত্রী, ওনাকে আমরা অনেক লোক আমরা ওনাকে সেভ করেছি। ওনার উপরে সরাসরি আক্রমণ চালিয়েছেন। বিশেষ করে যখন আমি বাধা দিতে গেলাম আমার উপরে আক্রমণ করেছেন। আমি একটু পরেই দেখি যে আমার এই যে হাত থেকে রক্ত ঝরতেছে। আমি উপজেলা কমপ্লেক্সের শরণাপন্ন হইলাম। আমাদের নেসারাবাদ থানার সম্মানিত ওসি সাহেব, ওসি মহোদয়, ওনার কাছে আমি শরণাপন্ন হয়েছি। উনি আমাদের লিখিত একটি অভিযোগ রেখেছেন এবং ওনার পরামর্শ অনুযায়ী আমরা চিকিৎসা করিয়েছি এবং আমরা একটি সাধারণ ডায়েরিও করেছি। আপনারা জানেন যে ডায়েরির কপিটা আমাদের কাছে আছে। তাহলে আপনারা মাহমুদ ভাইকে প্রার্থী হিসেবে চাচ্ছেন নাকি? মাহমুদ ভাইকে প্রার্থী হিসেবে চাচ্ছি, এটা আমি একটু রূপান্তরিত করে বলি। আপনারা জানেন যে আমাদের পিরিজপুর 2 আসন, পিরিজপুর 1 আসন, পিরিজপুর 3 আসন। এই পিরিজপুর 1-2 আসনে আমরা এত বড় হতভাগা বিএনপির পরিবাররা কখনো সীমানা নিয়ে ধাক্কাধাক্কি, কখনো মনোনয়ন নিয়ে ধাক্কাধাক্কি। আমরা বিগত দিনে আমরা একটি পরিবার, যেমন আমি সরাসরি বলি, সুমন মঞ্জু সাহেবের যে পরিবার, তার বাবা তৎকালীন সময় নির্বাচন করেছেন, 4বার নির্বাচন করেছেন। এই 4 বারের ভিতরে তিনি 3 বার জামানত হারিয়েছেন এই দানের শীষকে কাঁধে নিয়ে। এবং সর্বশেষ অধ্যক্ষ সালাম সাহেবের সাথে উনি চরমভাবে বিপুল ভোটে উনি হার বরণ করেছেন। তো আমাদের যারা মামলা আছে, আমাদের যারা হামলা আছে, আমরা যারা ত্যাগী নেতৃবৃন্দ, অবশ্যই দানের শীষের পক্ষে আমাদের একটা ভালোবাসা, মায়া, টান আছে। তো আমরা চাই পিরিজপুর 2 আসনে আমাদের জননেতা মাহমুদ হোসেন সহ আরো একাধিক নেতৃবৃন্দ রয়েছেন যারা মনোনয়ন পাওয়ার এবং ধানের শীষ নিয়ে জয়লাভ করার মতো যাদের অবস্থা রয়েছেন। তাদের ভিতরে আমাদের জননেতা মাহমুদ হোসেন রয়েছেন। তারপরে আপনি বিশিষ্ট দানবীর আপনার রহমান সাহেবের ছেলে ফখরুল আলম সাহেব রয়েছেন, ভদ্র মানুষ। এরপরে আপনার ওহিদুজ্জামান ওহিদ রয়েছেন, তার দীর্ঘ 42 বছরের বর্ণাঢ্য জীবন, রাজনৈতিক জীবন। আসলে আমরা চাচ্ছি যে এমন একজনকে মনোনয়ন দেওয়া হোক। আমরা যদিও মাহমুদের পক্ষে রিপ্লেট বিতরণ করতে গিয়েছি, তারপরও সত্যি এটাই যে ওনাকে বাদ দিয়ে আমি যাদের নাম বলছি এদের ভিতর থেকে যদি কাউকে দেওয়া হয়, সেক্ষেত্রে আমরা মনে করি ধানের শীষের বিজয় আসতে পারে। নয়তো বিগত দিনের মতো এই ধানের শীষ আটলান্টিক মহাসাগরে। আপনারা জানেন মরহুম আল্লামা দেলোয়ার হোসেন সাইদি অত্যন্ত একজন ভালো মানুষ ছিলেন। তার একজন সন্তান রয়েছেন শামীম হাসান, ওনাকে জামাত থেকে ক্যান্ডিডেট করেছেন। আমি মনে করি তাদেরকে সাইদি সাহেবের ছেলে হিসেবে তাদের একটা গ্রহণযোগ্যতা রয়েছে এবং তার ব্যক্তিগতভাবেও তার একটা গ্রহণযোগ্যতা রয়েছে। তাদের যে ফাইন্যান্সিয়ালি এবং তারা যে টপার লেভেলের মানুষ, সেই লেভেলে আপনি যদি একজন যোগ্য যদি বিএনপির ধানের শীষের প্রার্থী যদি আপনি স্থাপন করতে না পারেন, আপনার সুনিশ্চিত এখানে দাঁড়িপাল্লাকে বিজয় ঘোষণা ছাড়া আর কোনো পথেই কারো পক্ষে থাকবে না। এই জন্য আমরা চাই আমাদের এখনো তফসিল ঘোষণার আগে, তফসিল ঘোষণা হওয়ার পরে আমরা সবাই আসলে ধানের শীষ। আমরা তো মির্জা ফখরুল স্যারের কথাই আমরা একটু বলতে চাই যে তফসিল ঘোষণা হবে, তফসিল ঘোষণার পরে যাচাই বাছাই করে যখন 300 আসনে যখন আপনার আমাদের নেতা তারেক রহমান মনোনয়ন দেবেন, ঠিক তার 1 মিনিট পরে আমরা সবাই ধানের শীষের পরিবার। তো এর আগে আমরা চাই একজন সমর্থক হিসাবে, আমি আপনারা জানেন এই থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক, স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক, সাবেক আহ্বায়ক, সাবেক মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক, আমার অনেকগুলো পদ। আমরা তো লাঞ্ছিত বঞ্চিত হয়েছি। আমরা চাই যে 17 বছর পরে আমরা এমন একজনকে মনোনয়ন দেওয়া হোক যেখানে আমরা ধানের শীষ মার্কায় স্বাচ্ছন্দ্যে মনের শান্তি নিয়ে একটা ভোট প্রদান করতে পারি। দাদা, আমি একটু সম্মানের সাথে বলতে চাই, আপনি একটু মানে আমাদের প্রশ্নের একটু শর্ট করে উত্তর দিবেন। আরেকটা আমার প্রশ্ন, সেটা হচ্ছে আপনি যে যোগ্য হিসেবে বললেন, সুমন বন্ধু সাহেব কি আপনাদের ইয়াতে যোগ্য না, মানে আপনাদের ধারণায়? না, আমি মনে করি উনি অত্যন্ত বড় পরিবারের একজন সন্তান, রাজনৈতিক পরিবারের সন্তান। ডেফিনেটলি সে একজন শিক্ষিত জেন্টলম্যান মানুষ, কিন্তু আমি মনে করি এই ভোট যুদ্ধে রাজনৈতিক বাজারে সে অচল। কারণ সে নিজের থানায় বারবার একাধিকবার
বন্যা হয়েছে, সেই একাধিকবার বন্যা সে নিজের এলাকার লোকের খবর নেয় নাই। আমরা তো বারাটিয়া, আমরা তো অনেক দূরের নেসারাবাদ থানার লোকজন, সে তার কোনো যোগাযোগই ছিল না, সে কখন আসে নাই। আমাদের নেতৃবৃন্দ সবাই বলুক তাকে কখনো দেখছেন। সেক্ষেত্রে আমরা তো চাইতে পারি, একজন যোগ্য ক্যান্ডিডেট আমরা তো চাইতে পারি। এই প্রশ্ন করেন। সর্বশেষ আমি অল্প একটু কথা বলবো। আমার কথা হচ্ছে, আমরা ধানের শীষের প্রেমিক, এখানে কোনো সন্দেহ নেই। আমরা ওখানে আজকে আমাদের নেতা তারেক রহমানের রিপ্লেট বিতরণ এবং প্রচার করার জন্য আমাদের কার্যক্রম ছিল মহিলা দলের। সেখানে আজকে এই যেভাবে অতর্কিত হামলা হয়েছে, যেভাবে সুমন মঞ্জুর সাহেবের নাম বলা হয়েছে, এতে আমি সুস্পষ্ট, আজকে নেসারাবাদে বিগত দিনে কখনোই দাঙ্গাবাজি ছিল না,